একটা গল্পের শুরু হয়েছিল হতাশা দিয়ে। বিশ্বকাপের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে। সবাই ভেবেছিল স্পেন গোলের বন্যা বইয়ে দেবে, কিন্তু শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ডে লেখা ছিল 0-0। সেদিন থেকে অনেকেই বলেছিল এই দল দিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। কিন্তু ইতিহাসের সবচেয়ে সুন্দর গল্পগুলো কখনো কখনো প্রথম অধ্যায় দেখে বিচার করা যায় না। তারপর শুরু হলো স্পেনে ধীরে ধীরে জেগে ওঠা একটা তরুণ দল, যার গড় বয়স মাত্র ২৬ বছর। মাঠে ছিল এমন কিছু ফুটবলার যাদের স্বপ্ন দেখার বয়সই যেন শেষ হয়নি। লামিন ইয়ামাল, পাউ কুবার্সি, পেদ্রি, নিকো উইলিয়ামস। আর তারা শুধু খেলেইনি, তারা বিশ্বাস করেছিল ফুটবল এখনো সাহসীদের। নকআউটে এসে সবকিছু বদলে গেল। কখনো মিকেল মেরিনো বেঞ্চ থেকে নেমে হয়ে উঠলেন নায়ক, কখনো মাঝ মাঠে রদ্রি, ফাবিয়াস রুইস আর দানি ওলমো ম্যাচের ছন্দ লিখলেন নিজেদের মতো করে। স্পেন শুধু ম্যাচ জেতেনি, প্রতিপক্ষের আত্মবিশ্বাসও কেড়ে নিয়েছিল। সেমিফাইনালের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ফ্রান্স। এমবাপে, ওলিসি এরকম সব তারকাকে এক অদৃশ্য দেয়ালে আটকে দিল লা রোজা। বল ছিল স্পেনের, ছন্দ ছিল স্পেনের, আর জয়ও ছিল স্পেনেরই। এরপর এলো সেই মহারণ ফাইনাল। প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যে দলকে হারানোর স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু খুব কম দলেই সেটা বাস্তবে করে দেখাতে পারে। নিউ জার্সির সেই রাতে স্পেন যেন ফুটবল খেলছিল না, ফুটবলকে নতুন করে সংজ্ঞায়িত করছিল। বল দখল, পাসের জাদু, নিখুঁত প্রেসিং, সব মিলিয়ে আর্জেন্টিনাকে একেবারে নিঃশ্বাস নেওয়ার সুযোগই দেয়নি তারা। ১২০ মিনিটে আর্জেন্টিনার মাত্র ২টি শট, একটিও লক্ষ্যে নয়। তারপর ১০৬ মিনিট, ফেরান তোরেসের ডান পায়ের এক বজ্রপাতে বল জালে জড়িয়ে যেতেই সময় যেন থমকে গেল। আর সেই মুহূর্তেই জন্ম নিল নতুন এক বিশ্ব চ্যাম্পিয়ন। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঠল স্পেনের হাতে। এই জয়ের সবচেয়ে বড় সৌন্দর্য হয়তো ট্রফিতে নয়, বরং সেই বিশ্বাসে, যে বিশ্বাস বলেছিল একটি দল শুধু একজন তারকার উপর নির্ভর করে না। লামিন ইয়ামাল হয়তো খুব বেশি গোল করেননি, কিন্তু তিনি ছিলেন প্রতিটি আক্রমণের স্বপ্ন, প্রতিটি প্রতিপক্ষের দুশ্চিন্তা। এই স্পেনের নায়ক ছিল পুরো দল। আর তাই আজ বিশ্ব ফুটবল নতুন এক বার্তা পেল। তারুণ্য যদি প্রতিভার সঙ্গে মিশে যায়, আর সেই প্রতিভার সঙ্গে যদি যোগ হয় ধৈর্য, শৃঙ্খলা আর বিশ্বাস, তাহলে অসম্ভব বলে আর কিছুই থাকে না। স্পেন শুধু একটি বিশ্বকাপ জেতেনি, তারা হয়তো শুরু করে দিল এক নতুন সোনালী যুগের। মাহমুদ বিন মারুফ, স্পোর্টস ডেস্ক, ডেইলি সকালবেলা।